প্রশ্ন হলো মাতা পিতা ইন্তেকাল করেছেন, তাদের পক্ষ থেকে কি কোরবানি করা জায়েজ? উত্তর হচ্ছে হ্যাঁ, তা জায়েজ। কেউ নাজায়েজ বলেছেন। এখানে আমরা যদি দুইটা মত থাকে তাহলে দুইটাই বলছি। কেউ নাজায়েজ বলেছেন, কেউ বলেছেন মৃতর পক্ষ থেকে কোরবানি দেওয়া লাগবে না। কিন্তু সঠিক মত হচ্ছে, অভিমত বা পদ্ধতি ফতোয়া হচ্ছে তা জায়েজ। এমনকি যে কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে জীবিতরা কোরবানি দিতে পারবে। সৌদি আরবের খ্যাতনামা অত্যন্ত স্বনামধন্য মুফতি মরহুম মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন 3 ভাগে ভাগ করেছেন, যে এই কোরবানি মৃত ব্যক্তির পক্ষ থেকে দেওয়া নিয়ে উনি 3 ভাগে ভাগ করেছেন। একটা ভাগ করেছেন যে জীবিত মৃত পক্ষ থেকে একসাথে নিয়ত করা, অর্থাৎ আমি যারা মরে গেছে তাদেরও জন্য নিয়ত করলাম এবং যারা বেঁচে আছে তাদের পক্ষ থেকে নিয়ত করলাম। যেমন এদের দলিল হলো যেটা জায়েজ। একবার কোরবানি করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা হাদা আন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া ফীহি মান মাতা সাবিকা। হে আল্লাহ, আমার এই কুরবানি মুহাম্মদ এবং তার পরিবারবর্গ এবং পূর্বে যারা ইন্তেকাল করেছে তাদের পক্ষ থেকে আপনি কবুল করুন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে বোঝা যায় একই পশু জীবিত এবং মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কোরবানি দেওয়ার শরীয়ত সম্মত। কেউ যদি বলে যে আমার বাবা মা মরে গেছে তাদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে, আমার ভাই মরে গেছে তাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমার পরিবারের অমুক মরে গেছে তার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, এইভাবে একসাথে যদি নিয়ত করে তবু তা জায়েজ। আর শুধুমাত্র মৃত ব্যক্তির জন্য নিয়ত করলো, অর্থাৎ যে মরে গেছে খালি মৃত ব্যক্তির, যে আমার আব্বা আম্মা মরে গেছে তার পক্ষ থেকে কোরবানি করলাম, তাহলে এটাও জায়েজ। মৃতের পক্ষে তার ওয়ারিসদের দান খয়রাত যেমন জায়েজ, তেমনি তাদের পক্ষে কোরবানি দেওয়াও জায়েজ। এটা নেকের কাজ এবং মাইয়াতের জন্য উপকারী। সাধারণ দান খয়রাতের উপর কিয়াস করে ফকিহগণ, কোরআন হাদিসের যারা বিজ্ঞ আলেম, তারা এই মত প্রদান করেছেন। তবে এর বিপক্ষেও অপর একদল উলামা অবস্থান করেছেন। তাদের মতে মৃত ব্যক্তি কেবল ওসিয়ত করে গেলেই তার পক্ষে কোরবানি করাটা বৈধ, অন্যথায় না। অর্থাৎ সে যদি বলে যে আমার জন্য কোরবানি করিও, কিন্তু সে মারা গেছে, ওসিয়ত করে গেলে কোরবানি করাটা বৈধ, আর না করে গেলে বৈধ নয়, এরকম এক শ্রেণী বলেছেন। কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা বৈধ রয়েছে, জায়েজ রয়েছে। আরেকটা ওসিয়তকারীর পক্ষ থেকে, অর্থাৎ মৃত ব্যক্তি ওসিয়ত করে গেলে তার পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব। যদি ওসিয়ত করে যায় যে তোমরা কোরবানি করিও বা আমার নামে করিও, তাহলে ওইটা করা অবশ্যই বাধ্যতামূলক, করতেই হবে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ফতোয়া বোঝার তৌফিক দান করুন। এরপরে আমাদের আরেক দিকের মাসালা হচ্ছে যে কোরবানির উপযুক্ত পশুর বিবরণ, পশুটা কেমন হবে, পশুর বিবরণটা কি, এটা আমরা জানি। কোন প্রাণী দ্বারা কোরবানি করা জায়েজ? শুধুমাত্র উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা দ্বারা কোরবানি দেওয়া জায়েজ। আল্লাহ তাআলা কোরআনে এগুলোকে বাহিমাতুল আনআম অর্থাৎ চতুষ্পদ জন্তু বলেছেন। এই 6 শ্রেণীর জন্তু ছাড়া আর কিছু দিয়ে কোরবানি করা জায়েজ না। তাহলে এবার ফতোয়া আসতে পারে, তাহলে কি ঘোড়া দিয়ে কোরবানি করা জায়েজ? জায়েজ না। তাহলে কি গাধা দিয়ে কোরবানি করা জায়েজ? জায়েজ না। তাহলে কি মুরগি দিয়ে কোরবানি করা জায়েজ? জায়েজ না। তাহলে অন্য কোনো প্রাণী দিয়ে কি কোরবানি করা জায়েজ? না, জায়েজ না। এই 6 শ্রেণীর প্রাণী ছাড়া, এই বাহিমাতুল আনআম, এই চতুষ্পদ জন্তু ছাড়া, সেগুলো কি? উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এইগুলো ছাড়া অন্য কোনো প্রাণী দিয়ে কোরবানি দেওয়া জায়েজ নয়। এবার প্রশ্ন হলো কোন প্রকার পশু কোরবানি হিসেবে উত্তম? অর্থাৎ উত্তর হবে অগ্রাধিকার ভিত্তিতে বেশি সওয়াব হবে উটে, এরপরে গরু বা মহিষে, সর্বশেষ ছাগল, ভেড়া, দুম্বায়। উল্লেখ্য যে ছাগল, ভেড়া, দুম্বা হলো কোরবানির জন্য সর্বনিম্ন পশু, কারণ এর নিচে আর কোনো প্রাণী দিয়ে অথবা কোনো ছোট প্রাণী দিয়ে কোরবানি করা হবে না। আর এখানে গুণগত দিক থেকে সর্বোত্তম কোরবানি হলো যেই পশু হৃষ্টপুষ্ট, শক্তিশালী, অধিক গোস্ত সম্পন্ন এবং নীরব, নিখুঁত এবং দেখতে সুন্দর। যেই পশু যত সুন্দর হবে, যত তরতাজা হবে, যত দেখতে ভালো হবে, ওই পশুর সওয়াব বেশি হবে। এটা হচ্ছে পশুর প্রকার, আর কোন পশুটা কোরবানি দেওয়ার ক্ষেত্রে উত্তম। এবার প্রশ্ন হলো কোরবানির পশুর বয়স কত হতে হবে? অর্থাৎ কোন পশুর কত বয়স হবে? কমপক্ষে একটা উটে 5 বছর, একটা উটে 5 বছর, অর্থাৎ উটে হতে হবে 5 বছর, 6 বছরে পদার্পণ করবে। তারপরে গরু বা মহিষ হচ্ছে 2 বছর, 3য় বছরে পদার্পণ করবে, মানে 2 বছর শেষ, 3য় বছরে উঠেছে,
উট গরুতে 5 বছর শেষ, 6 নম্বর বছরে উঠেছে। আর ছাগল, ভেড়া, দুম্বা এইগুলোতে 1 বছর বয়স অতিবাহিত হতে হবে। ভেড়ার ক্ষেত্রে, দুম্বার ক্ষেত্রে যদি 6 মাস বয়স হয় আর যদি বোঝা যায় যে এই ভেড়াটা একটা 1 বছরের ছাগলের ভিতরে, 1 বছরের পালের ভিতরে ছেড়ে দিলে কম বেশি বোঝা যায় না, মানে 6 বছরের বাচ্চাই কিন্তু তার গুণগত দিক দিয়ে অনেক হৃষ্টপুষ্ট হয়েছে, অনেক শরীরে গোস্ত এবং অনেক বড় দেখা যায়, তাহলে ওই পশু 6 মাসের হলেও বৈধতা রয়েছে। যদি 1 বছরের ভিতরে ছেড়ে দিলে বোঝা না যায়, এক্ষেত্রে এর নিচে কোনো পশু দিয়ে কোরবানি করা বৈধ নয়। জাবের থেকে একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নির্দিষ্ট বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো পশু তোমরা কোরবানি করো না, তবে তা পেতে পেতে যদি কখনো দুষ্কর হয়ে যায় তাহলে শুধু সেক্ষেত্রে 6 মাস বয়সের মেষ শাবক কোরবানি করতে পারো, যেটা মুসলিমের 1963 নম্বর হাদিসে এসেছে। এরপরে আরেকটা প্রশ্ন হতে পারে যে দোষযুক্ত কোনো পশু কি কোরবানি করা যাবে? যেমন কোনো পশুর ভিতরে দোষ থাকতে পারে। দোষ কয় রকম হতে পারে? দোষ হতে পারে 2 প্রকার দোষ। প্রথমত এমন কিছু দোষ আছে যে অবস্থায় কুরবানি জায়েজই হবে না, অর্থাৎ ওই দোষগুলো যদি পাওয়া যায় তাহলে কুরবানি জায়েজই না। আর কিছু দোষ আছে যে যেগুলো যদি থাকে কুরবানি মাকরু, কিন্তু তা জায়েজ, আদায় হয়ে যাবে, কিন্তু সে সওয়াব থেকে, অনেক সওয়াব থেকে বঞ্চিত হবে, সওয়াবটা হালকা হয়ে যাবে, কিন্তু তা জায়েজ। আর কিছু পশুর মানে দোষ আছে যা একেবারেই জায়েজ নয়, না জায়েজ। এবার প্রশ্ন হচ্ছে কোন ধরনের মানে দোষ থাকলে কুরবানি জায়েজ হবে না, মানে একটা পশুর কোন দোষগুলো থাকলে কুরবানি করা যাবে না, জায়েজই হবে না। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে কোনো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্যে দাঁড়ালেন, তারপরে তিনি বললেন 4 ধরনের দোষযুক্ত পশু দিয়ে কুরবানি জায়েজ হবে না। অপর বর্ণনায় আছে পরিপূর্ণ হবে না। যদি কোনো পশুর ভিতরে 4 ধরনের দোষ থাকে তাহলে তা দিয়ে কুরবানি করা জায়েজ হবে না, পরিপূর্ণ হবে না, আদায় হবে না। আর তা হলো অন্ধ, যার অন্ধত্ব স্পষ্ট। তাহলে 1 নম্বর কি? অন্ধ, যেই পশু চোখে দেখে না ওইটা দিয়ে কুরবানি করা যাবে না, কুরবানি হবে না। আরেকটা হচ্ছে রোগাক্রান্ত, যার রোগ স্পষ্ট, অর্থাৎ এমন রোগ বোঝা যায়, রোগটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই পশুটার অনেক রোগ, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে, তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে না। আরেকটা হচ্ছে পঙ্গু, যার পঙ্গুত্ব স্পষ্ট, অর্থাৎ ন্যাংরায়া হাঁটে, দেখা যাচ্ছে যে পঙ্গু, হাঁটতে পারে না, ভালো করে হাঁটতে পারে না, হাঁটা সুন্দর না, দেখলেই বোঝা যায় যে এ হচ্ছে পঙ্গু, এলো ন্যাংরা লুলা, তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। আহত, যার কোনো অঙ্গ ভেঙে গেছে, অর্থাৎ যে কোনো অঙ্গ ভেঙে গেছে, আহত, স্পষ্ট বোঝা যাচ্ছে, তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে না। আবার অন্য এক বর্ণনায় আছে যেই পশু পাগল, অর্থাৎ পাগলামি, পাগল হয়ে গেছে কোনো পশু, ওই পশু দিয়েও কোরবানি করা জায়েজ হবে না। যেই ধরনের পশু কোরবানি করা জায়েজ এইগুলোকে ফোকায়ে কেরাম 10 ভাগে ভাগ করেছেন, অর্থাৎ 4টি দলিলের ভিত্তিতে আর অপরটি ওই দলিলের আলোকে কিয়াসের ভিত্তিতে। সেই 4টি হলো নসের ভিত্তিতে নিষিদ্ধ, যেইটা দলিলের ভিত্তিতে দেখলেই বোঝা যায় যে এটা সুস্পষ্ট কানা, যেমন পশুটির অবস্থা এমন যে তাকালে এর অসুস্থতা চোখে পড়ে, সুস্পষ্ট খোরা, অতি বেশি পাতলা, শুকনা বা হাড্ডিসার, এইগুলো দিয়ে এগুলো নিষিদ্ধ একদম নসের ভিত্তিতে। আর যেইগুলো ইস্তিহাদের ভিত্তিতে নিষিদ্ধ ওইগুলো হচ্ছে এমন অন্ধ যে চোখে কিছু দেখে না, এরকম যদি হয়, যার মলমূত্র ত্যাগ বন্ধ হয়ে গেছে বা পেট ফুলে গেছে যে পায়খানা করতে পারে না, প্রসব প্রক্রিয়া চলমান পশু, অর্থাৎ কিছুদিনের মধ্যেই বাচ্চা প্রসব করবে, এমন অবস্থা, আত্মাশন্ন যেই পশুটা, ওটা কিনবেন না। যদি কেউ না জেনে করে ফেলে আর যদি বাচ্চা জন্ম হয় তাতে সমস্যা নেই। মৃত্যুমুখে পতিত হওয়ার অবস্থায় আছে এমন পশু যে মৃত্যুর কোলে ঢলে পড়েছে, এমন পঙ্গুত্ব বরণকারী অবস্থা যে অবস্থায় এটা হাঁটতে পারে না, কোনো একটা পা কর্তৃত থাকা অবস্থায় পশু, এইগুলো দিয়ে নিষিদ্ধ। এবার আসি কোন ধরনের পশু কুরবানি করা জায়েজ হলেও তা হবে মাকরু, অর্থাৎ সওয়াব বেশি হবে না, এগুলো দিয়ে জায়েজ আছে। ফকিগণ এমন ধরনের পশুকে 13টা ভাগে ভাগ করেছেন, 9টা দলিল দ্বারা প্রমাণিত আর 4টা কিয়াসের আলোকে প্রমাণিত। যেই 9টা দলিলের আলোকে তা হচ্ছে শিং কিছুটুকু কাটা,
সামনের দিকের কান আড়াআড়িভাবে কাটা, পিছনের দিকের কান আড়াআড়িভাবে কাটা, যার কান লম্বা কাটা বা ছিঁড়া, যার কান ফুটো করা, কানে ছিদ্র থাকা, গোড়া থেকে যার কান উপরে গেছে ফলে সেখানে কানের গর্ত পর্যন্ত দেখা যায়, হাড্ডিসার, যার শিং গোড়া থেকে ভেঙে গেছে, যার দৃষ্টিশক্তি নাই যদিও তার চোখ আছে, এমন শক্তিহীন হাড্ডিসার যে কারণে পালের সাথে চলতে পারে না, অনুসরণ করতে পারে না, যদি এইগুলো হালকা হালকা হয়, কি হয়, হালকা হালকা হয়, তাহলে এইগুলো দিয়ে কুরবানি করা মাকরুহ। আর যেইটি কিয়াসের ভিত্তিতে, যেমন লেজ কাটা কোনো ভেড়া হলে কোরবানি জায়েজ হবে না, তবে এছাড়া অন্য পশুর অল্প যদি লেজ কাটা থাকে তাহলে কোরবানি মাকরুহ হবে, অর্থাৎ কোরবানি জায়েজ হলেও এটা হবে ঘৃণিত কাজ। যেমন প্রাণীটির পুরুষাঙ্গ কাটা থাকলে, তবে নিয়মিতভাবে অন্ডকোষ কেটে পশুটাকে খাসি করা হলে তার মাকরুহ হবে না, কিন্তু যদি এমনি কাটা থাকে তাহলে মাকরুহ হবে। যেই পশুর কিছু দাঁত পড়ে গেছে, স্তনের বোটা কেটে গেলে বা কর্তৃত্ব থাকলে, ইমাম ইবনে তাইমিয়ার মতে আংশিক অর্থাৎ কয়েকটি দাঁত পড়ে গেলে এদিনে কোরবানি করা শুদ্ধ হয়ে যাবে, যদি একটা দাঁত পড়ে গেছে তাহলে শুদ্ধ হয়ে যাবে, কিন্তু পরিপূর্ণ সওয়াব পাবে না, হালকা সওয়াব পাবে। একটা পশুকে কুরবানির জন্য নির্ধারণ করার পদ্ধতি কি? 3 পদ্ধতিতে একটা পশুকে কুরবানি করার জন্য নির্ধারণ করতে পারবে। একটা পদ্ধতি হলো কথা দ্বারা, যেমন এই পশুটি আমি কুরবানির জন্য নির্ধারণ করলাম এমন ভাষা উচ্চারণ করা, বাক্যটি হবে অতীতকালের ভাষায়, ভবিষ্যৎকালের নয়। জন্তুটাকে কোরবানির জন্য বাছাই করব, নির্ধারণ করব, ভবিষ্যৎ সূচক নয় যে আমি এই পশুটাকে কোরবানি করব, মানে ভবিষ্যৎ হবে না, আমি এই পশুটাকে কোরবানির জন্য নির্ধারণ করলাম, এইরকম ভাষা দিয়ে ওইটাকে নির্দিষ্ট করা হবে যে এটা কোরবানির পশু। এরপরে ক্রয় দ্বারা, যেই পশুটি যদি কোরবানির উদ্দেশ্যে ক্রয় করে তাহলেও এটা কোরবানির জন্য নির্ধারিত হয়ে গেল। জবাই দ্বারা, কোরবানির নিয়তে পশুটা জবাই করা, উপরে এই 3 প্রকার কাজের যে কোনো একটা কাজ সম্পন্ন করলেই এটি কোরবানির পশু হিসেবে নির্ধারিত হবে, অর্থাৎ পশুটি কোরবানির পশু হিসেবে গণ্য হবে, বিবেচিত হবে। আর যদি এগুলো না করে তাহলে তা কোরবানির পশু হিসেবে বিবেচিত হবে না। এবার আসি কুরবানির পশুর লালন পালন হিফাজতের বিধান, অর্থাৎ কিভাবে লালন পালন করবে, কিভাবে তা হিফাজত করবে। যেমন কুরবানির জন্য ক্রয় করা হয়েছিল, এখন এটা বিক্রয় করতে চায়, এটা কি জায়েজ? উত্তর হচ্ছে না। কুরবানির জন্য নির্ধারিত হওয়ার পর এই পশু আর বিক্রয় করা জায়েজ নাই, এমনকি এটা দান করাও জায়েজ নাই। তবে কুরবানির জন্য এর চেয়ে দামি পশু আরেকটি পশু ক্রয় করার উদ্দেশ্য হলে এটা বিক্রয় করতে পারবে। যদি বলে যে আমি এটা 60,000 টাকা দিয়ে কিনেছি, 50,000 টাকা দিয়ে কিনেছি, এবার 1 লাখ টাকা দিয়ে দিব, তাহলে এই নিয়তে সে কম দামিটা বিক্রি করে বেশি দামিটা দিতে পারে, কিন্তু তাছাড়া আর কোনো উদ্দেশ্যে বিক্রয় করা জায়েজ নেই। কোরবানির জন্য নির্ধারিত হয়ে যাওয়ার পরও ওই পশু দিয়ে হাল চাষ করা, বোঝা বহন করা বা নিজের বা উপকার নেওয়া, এইটা কি বৈধ, এটা কি জায়েজ আছে? উত্তর হচ্ছে না। কোরবানির পশু থেকে কোনো প্রকার উপকার ভোগ করা যাবে না, কৃষি কাজে ব্যবহার করতে পারবে না, এটাকে দিয়ে বোঝা বহন করাতে পারবে না, ব্যক্তিগত অন্য কোনো কাজেই তা ব্যবহার করতে পারবে না। তবে একান্ত প্রয়োজন হয়ে পড়লে সেক্ষেত্রে ভিন্ন কথা, উক্ত পশুর দুধ বিক্রয় করতে পারবে না, তবে নিজেরা খেতে পারবে, কিন্তু বিক্রয় করতে পারবে না, পশু দিয়ে কোনো উপকার নিতে পারবে না, এটাই হচ্ছে বিশুদ্ধ কথা। এবার আসি কুরবানির পশুর পশম কি কাটতে পারবে? অনেকে কুরবানির পশুর পশম যদি কাটতে চায় তাহলে কি পারবে? না, তাও জায়েজ নেই। তবে পশম কাটা যদি এই প্রাণীটির জন্য উপকার হয় তাহলে তা কাটা জায়েজ আছে, যদি উপকারী হয় যে কাটলাম তাহলে তার উপকার হবে, যদি ওই ক্ষেত্রে স্পষ্ট উপকার বোঝা যায় তাহলে জায়েজ, এছাড়া কোনো মতেই জায়েজ নেই। এবার আসি যে লালন পালন অবস্থায় কুরবানির প্রাণীর মধ্যে দোষ দেখা দিলে কি করবে? লালন পালন করতেছে, এখন দেখতে পারলো একটা দোষ, কুরবানির জন্য নির্ধারণের পর লালন পালনের সময় যদি কুরবানি দাতার বিনা অবহেলায়, ও কোনো অবহেলা করে নাই, এই পশুর মধ্যে কোনো দোষ দেখা দেয় তাহলে এই প্রাণী কুরবানি দেওয়া জায়েজ আছে, দিতে পারবে। আর যদি মালিকের অবহেলার কারণে এই প্রাণী ভিতরে কোনো ত্রুটি দেখা দেয় তাহলে এই প্রাণীর বদলে অন্য আরেকটি প্রাণী দোষযুক্ত পশু কুরবানি করা তার জন্য ওয়াজিব হয়ে যাবে। যদি অবহেলা করে নাই, একটা ছোটখাটো দোষ বের হয়েছে তাহলে তাতে কোনো সমস্যা নাই, কিন্তু নিজের থেকে যদি কোনো দোষ প্রকাশ হয় ইচ্ছাকৃতভাবে তাহলে আরেকটা পশু কুরবানি করবে। এরপরে আসি পশু চুরি হয়ে গেলে কি করবে? অনেকে পশু ক্রয় করেছে, বাসায় নিয়ে এসেছে, রেখে দিয়েছে, কিন্তু পশুটা চুরি হয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে তার জন্য করণীয় কি?
মালিকের অবহেলায় যদি চুরি হয় তাহলে নতুন আরেকটি কিনে কোরবানি দেওয়া তার জন্য ওয়াজিব। আর যদি মালিকের অবহেলা ছাড়া সে সতর্ক না, জানতে বা সতর্ক ছিল কিন্তু অবহেলাই না, চুরি হয়ে গেছে, সতর্ক ছিল, তাহলে তার উপরে এর বদলা দিতে বাধ্য নয়। কিন্তু সে যদি অবহেলা করে, মানে তেমন দেখভাল করে নাই, তেমন ভালো করে আটসাট করে বাঁধে নাই, বা সুন্দর করে সেটাকে একটু পহরা দেয় নাই, চোখে চোখে রাখে নাই, অবহেলার কারণে চুরি হয়ে গেল, তাহলে শাস্তিস্বরূপ তাকে আর একটা কোরবানি দিতে হবে। এবার আসি, কোরবানির জন্য নিয়ত করা হলো, এরপর যদি পশুটি বিনষ্ট হয়ে যায় বা মারা যায় তাহলে কি করবে? যদি এমন কারণে বিনষ্ট হয় বা মারা যায় যার মধ্যে মানুষের কোনো হাত নেই, তাহলে এর বদলে অন্য পশু কোরবানি দেওয়া লাগবে না, আদায় হয়ে যাবে যদি মারা যায়। আর যদি মালিকের নিজের অবহেলার কারণে প্রাণীটি বিনষ্ট হয় তাহলে ভর্তুকি হিসেবে এর বদলে আরেকটি জন্তু কোরবানি দেওয়া তার জন্য ওয়াজিব হয়ে যাবে। অপরদিকে মালিক ছাড়া অন্য কারো দ্বারা নষ্ট হলে ওই ব্যক্তি থেকে এর ক্ষতিপূরণ আদায় করে উক্ত মূল্য দিয়ে আরেকটি পশু কোরবানি করবে। আর ক্ষতিপূরণ আদায় সম্ভব না হলে নতুন আরেকটি পশু কোরবানি যদি সম্ভব না হয়, তার সামর্থ্য না থাকে বা তার সামর্থ্য নাই, অত টাকা পয়সা নাই, তাহলে না দিলেও আদায় হয়ে যাবে। এবার আসি, কোরবানির নিয়ত করার পর যদি এই পশুর বাচ্চা হয় তাহলে বাচ্চাকে কি করবে? সময় হলে পরে এই বাচ্চাকেও কোরবানি দিতে হবে এবং কোরবানি সংক্রান্ত যাবতীয় হুকুম এই বাচ্চার উপরে প্রয়োগ হবে। কোরবানি পশুর জন্য যেই হুকুমগুলো ছিল, কোরবানি ঠিক করার পর যদি মালিক মারা যায় তাহলে কি করবে? উক্ত পশু কোরবানি করা মৃত ব্যক্তির ওয়ারিসদের উপর ওয়াজিব হয়ে যাবে, তারা কোরবানি করবে। এবার প্রশ্ন আসতে পারে যে কোরবানির সময় শুরু কখন এবং এর শেষ সময় কখন? কখন থেকে কোরবানির সময়টা শুরু হবে এবং কখন গিয়ে কোরবানির সময় শেষ হবে? কখন থেকে কোরবানির পশু জবাইয়ের ওয়াক্ত শুরু হয়? ঈদের সলাত আদায় করার পর কোরবানি করার সময় শুরু হয়, এর আগে নয়। সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুতবায় বলতে শুনেছি, ঈদুল আজহার এই দিনটি আমরা শুরু করব ঈদের নামাজ দিয়ে, আর নামাজ শেষ করে আমরা কুরবানি করব। যেই ব্যক্তি আমার ধারাবাহিকভাবে আমল করবে সেই লোক যেন আমার আদর্শ সঠিকভাবে অনুসরণ করেছে। পক্ষান্তরে যে ঈদের নামাজ আদায়ের আগেই কুরবানির পশু জবাই করে ফেলল সে যেন তার পরিবারবর্গের জন্য মাত্র কিছু গোশতের ব্যবস্থা করলো, কুরবানি বলতে তার কিছুই আদায় হলো না। সহিহ বুখারীর 965 নম্বর হাদিস। এবার প্রশ্ন হলো যে সালাতের কোন ওয়াক্ত, মানে কোন ওয়াক্ত শেষ হবে? সালাত শেষ হবে এবং সালাতের সাথে সম্পর্কিত খুতবা, ওই খুতবা শেষ হবে, তারপর থেকে কুরবানি করতে পারবে। এবার প্রশ্ন, কেউ কুরবানির ওয়াক্ত শুরু হওয়ার আগেই কুরবানি জবাই করে ফেলেছে, এখন তার করণীয় কি? তার কুরবানি আদায় হবে না, তাকে আরেকটি পশু কিনে ওয়াক্ত হওয়ার পরে আবার তাকে কুরবানি দিতে হবে। কোরবানির নির্ধারিত সময় শুরু হওয়ার আগে দিলে কোরবানি আদায় হবে না, শাস্তির স্বরূপ তাকে আরেকটাই করতে হবে। সালাতই শেষ হয় নাই, সে কোরবানি দিয়ে ফেললো, খুতবাই শেষ হয় নাই, সে কোরবানি দিয়ে ফেললো, তাহলে তার কোরবানি বিশুদ্ধ হবে না, তাকে আরেকটা পশু কিনে তারপরে কোরবানি দিতে হবে। হয় 10 তারিখে দিবে, নাই 11 তারিখে দিবে, নাই 12 তারিখে দিবে, নাই 13 তারিখে দিবে, এই পর্যন্ত বৈধ। কেউ যদি নামাজের আগেই জবাই করে ফেলে তার করণীয় কি? আমরা তা বললাম। যেসব নির্জন প্রান্তরে জনবসতি খুব কম, ঈদের নামাজ যেখানে হয় না, তারা কখন কোরবানি করবে? যেমন এমনও এলাকা তো আছে যেখানে ঈদের সালাতের জামাত হয় না, তাহলে তারা কিভাবে কোরবানি করবে? তাদের তো সালাতই হচ্ছে না, জামাত হচ্ছে না, তাদের ক্ষেত্রে করণীয় কি? তাদের ক্ষেত্রে করণীয় হলো যে একটা ঈদের সালাত আদায় করতে এবং খুতবা দিতে যতটুকু সময় লাগে